দার্জিলিং শহর থেকে 21 কিলোমিটার দূরে নির্জন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নিঝুম গ্রাম দাওয়াইপানি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়িতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। পর্যটকদের কাছে অফবিট 6500 ফুট উচ্চতায় জঙ্গল ঘেরা গ্রাম দাওয়াইপানি। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য অসাধারণ। জানলার পর্দা সরিয়ে দিলেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা স্বয়ং আপনার জানলার বাইরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গাড়ি শিলিগুড়ি ছাড়িয়ে সেবক রোড ধরতেই মহানন্দা অভয়ারণ্যের শাল সেগুনের সবুজ আর শীতল বাতাসের ঝাপটা এসে লাগলো চোখে মুখে। কিছু দূর গিয়ে তিস্তার দর্শন পেলাম। পথে আলু পরোটা এবং ধুমায়িত চা সহযোগে ব্রেকফাস্ট সেরে এগিয়ে চললাম সামনের দিকে। আমাদের গন্তব্য দাওয়াইপানি। টাইগার হিলের উল্টো দিকে 6500 ফুট উচ্চতায় দার্জিলিংয়ের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। বৃষ্টি ভেজা পাহাড়ি পথ অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি নির্জন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নিঝুম গ্রাম দাওয়াইপানির উদ্দেশ্যে। দাওয়াইপানি খুব সুন্দর ছোট্ট নিরিবিলি গ্রাম। এখান থেকে একই ফ্রেমে দেখা যায় দার্জিলিং শহর এবং কাঞ্চনজঙ্ঘা। এছাড়া পাহাড়ের কোলে অনেক ছোট ছোট গ্রাম আর চা বাগান এই জায়গার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের গাড়ির চালক শীতল। দাওয়াইপানি গ্রামেই শীতল ভাইয়ের বাড়ি। অত্যন্ত ভালো ড্রাইভিং। ডেসক্রিপশনে শীতল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে সহজেই দাওয়াইপানি যাওয়া যায়। 3 থেকে 3500 টাকা ভাড়া। 4 ঘন্টার সময় লাগে। দূরত্ব 80 কিলোমিটার। শেয়ার গাড়িতে যেতে চাইলে দার্জিলিংগামী যে কোনো বাস বা গাড়িতে ঘুমের আগে জোরবাংলোতে নামতে হবে। জোরবাংলো থেকে গাড়ি রিজার্ভ করতে হবে। গাড়ি ভাড়া আনুমানিক 800 থেকে 1000 টাকা। তবে হোমস্টেতে গাড়ি বলে রাখাই ভালো। দার্জিলিং থেকে সময় লাগে 1 ঘন্টা। মাত্র 22 কিলোমিটার রাস্তা। আমরা এসেছি অগাস্ট মাসে। বৃষ্টি ভেজা দাওয়াইপানির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। তবে দাওয়াইপানি আসার সেরা সময় অক্টোবর থেকে এপ্রিল মাস। কুয়াশা না থাকলে হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। অবশেষে প্রায় 4 ঘন্টার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম দাওয়াইপানি গ্রামে। আমাদের হোমস্টে হিল ক্যাসেল হোমস্টে। হিল ক্যাসেল হোমস্টে অসাধারণ। দাওয়াইপানি গ্রামের সব থেকে নাম করা হোমস্টে। খুব সুন্দর আতিথেয়তা। হোমস্টের জানলা থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। নিচে লেবং আর চা বাগানের পরিষ্কার দৃশ্য দেখা যায়। এদের রান্নার স্বাদও অসাধারণ। থাকা খাওয়া নিয়ে মাথাপিছু খরচ 1500 টাকা। তবে পিক সিজনে গেলে মাথাপিছু 1800 টাকা।
রোভার স্টে হোমস্টেও খুব সুন্দর। থাকা খাওয়া নিয়ে মাথাপিছু খরচ 1200 টাকা, অফ সিজনে 1000 টাকা। নিচে গ্রামের মধ্যে আরো হোমস্টে আছে। হোমস্টের মালিক জিতেন তামাং। পরিবার নিয়ে হোমস্টের পিছনেই থাকেন। দিব্যা ম্যাডামের রান্নার স্বাদ সত্যিই প্রশংসনীয়। খাবার ঘরের পরিবেশেও আন্তরিকতার ছোঁয়া আছে। দুপুরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। রুমের জানলা থেকে দেখছি মেঘেরা অবিরত ভিজে চলেছে বৃষ্টিতে, যেটা দেখার জন্যই বর্ষায় পাহাড়ে আসা। পরের দিন সকালে ওয়েদার ভালো থাকায় জানলার পর্দা সরিয়ে দিতেই দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা স্বয়ং জানলার বাইরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে আমরা বেরোলাম গ্রাম ঘুরতে। চারিদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন। এখানে সারা বছরই বেড়াতে আসা যায়। কখনো কখনো শীতে তুষারপাতও হয়। এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব সুন্দর। বর্ষণসিক্ত পাহাড়ের শোভা দেখতে দেখতে ছাতা মাথায় ফিরে এলাম হোমস্টেতে। দাওয়াইপানি গ্রামটা এতটাই সুন্দর, একবার এলে বারবার আসতে ইচ্ছে করবে। বর্ষায় পাহাড়ের প্রকৃতি অসাধারণ। কখনো বৃষ্টি, কখনো রোদ, আবার কখনো ঘন কুয়াশায় আচ্ছন্ন। তবে আমরা অগাস্ট মাসে এসেও হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ দেখতে পেয়েছি। ডান দিকে রয়েছে সিকিমের পাহাড়। নামচি চারধাম পাহাড় এখান থেকেই দেখা যায়। দাওয়াইপানির সব থেকে বড় আকর্ষণ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়।
রুমের একদম সামনেই হোমস্টের নিজস্ব ভিউ পয়েন্ট আছে। দাওয়াই পানির পানীয় জল খুব সুস্বাদু এবং অত্যন্ত পিউরিফাইড। গোটা গ্রামটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। গ্রামের যেখানেই যাবেন আপনি মুগ্ধ হয়ে যাবেন। দাওয়াই পানির রাতের ভিউ খুব সুন্দর। রাতের বেলা নির্জন পাহাড়ের এক প্রান্তে বসে দেখা যায় সামনে দার্জিলিং পাহাড়ের ঝলমলে আলোকসজ্জা, অনেকটা দীপাবলির রাতের মতো। এখান থেকে কাছাকাছি যাওয়া যায় তাকদা, তিনচুলে, ছোটে মাংওয়া, বড়ে মাংওয়া, লামাহাট্টা এবং চটকপুর। নাম না জানা রঙিন ফুল আর খাঁটি দার্জিলিং চায়ে চুমুক দিয়ে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তাহলে গন্তব্য হোক দাওয়াই পানি। পর্যটকদের কাছে অফবিট, যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে স্বর্গরাজ্য। 3 দিনের সফর শেষে আমরা রওনা হলাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমাদের ফেরার ট্রেন রাতের পদাতিক এক্সপ্রেস। তবে ফেরার পথে রোহিণী টি গার্ডেনও দেখে নিলাম।